हाई फ्रेंड्स गुड मर्निंग। आज के आमार एकटू इच्छे हलो जे आमी भिडियो बानाबो व्हाट आई इट इन ए डे, माने आमी आज के सारा दिन की खेलाम सेटार एकटा भिडियो बानाबो। तो आज के सकाल बेला घुम थेके उठेई मुख टुक धुए फ्रेश हये चले एसेछि। आज के बेश भालो गरम पड़ेছে। आज के ना बाजारेও গিয়েছিলাম। तो बाजारे गिয়েই एक्चुअली आमार এই পাউরুটিটা দেখে খেতে ইচ্ছা করলো। হাফ পাউন্ড পাউরুটি যেটা বলে, মানে ওই দোকানে যে ডিম টোস্টগুলো করে দেয় ওগুলো, ছোটোবেলায় এগুলো খেতাম, মা টিফিনে বানিয়ে দিত। তো সেটা এই রুটিটা দেখেই আমার খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম চলো যাই, একটু বেশি করেই নিয়ে যাই, সবার জন্য বানাই। তো প্রথমে পাউরুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছি। আর এটা তার আগে আমি ডিমটাকে ফেটিয়ে, যে কটা ডিম তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর তার আগে পাউরুটিগুলো সেঁকে নিয়ে তাওয়াতে তেল দিয়ে এবার ডিমটা এরকমভাবে দেবো। আর ডিমের ওপরে জাস্ট পাউরুটিগুলো পেতে পেতে দেবো, ভালো করে ভাজা হবে, নামিয়ে নেব। আর এটাকে তোমরা কেটে কেটে ছোটো করেও খেতে পারো, সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার বর তো দেখলেই একদম ফিদা হয়ে যাবে, কারণ আমার বর এই ধরনের খাবার খেতেই ভালো লাগে, ভালোবাসে, আমিও ভালোবাসি। কিন্তু কি বলো তো, প্রতিদিন আমি এই ধরনের খাবার খেতে ভালোবাসি না। মানে ভালোবাসি কিন্তু প্রতিদিন দিলে আমি খাবো না। কারণ আমি একটু চেষ্টা করি যে প্রতিদিন সকালবেলা তেলে ভাজা, প্রতিদিন রাতে ডিনারে তেলে ভাজা, মানে এটা আমি একটুখানি চেষ্টা করি যে না খাওয়ার। তো ডিম পাউরুটিটা খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমার মা এরকম ডিম পাউরুটিটাকে 4টে টুকরো করে দিত। আর 2 টাকা না, তা তখন মনে হয় 1 টাকা দামের পাওয়া যেত টমেটো সস, ওই একটা টমেটো সসের পাতার সাথে দিয়ে দিত। খুব ভালো লাগতো খেতে, জানো তো। যাই হোক, সকালের ব্রেকফাস্টে তো ডিম পাউরুটি খেয়ে নিলাম। এবারে দুপুরবেলা কি করব, মাছের ঝোল। মাছের ঝোল মানে মাছের কালিয়া। বর যেহেতু আজকে বাড়িতে আছে, তো তার সাথে তো ডাল লাগবে। ঘরে মসুর ডাল, মুগ ডাল কিছুই নেই, তাই ভাবলাম বিউলির ডাল খেতে এরা ভালোবাসে, তাই বিউলির ডাল করলাম। এবারে বিউলির ডালের সাথে এরা ভালোবাসে আলু পোস্ত, কিন্তু আমার আবার না আলু পোস্তর মধ্যে একটু ঝিঙে না দিলে ভালো লাগে না, আর ঘরে ঝিঙে নেই, তাই একটুখানি আলু সেদ্ধ দিয়ে দেবো। এই যে আমার দুপুরের লাঞ্চ রেডি, বিউলির ডাল, আলু ঝালঝাল আলু সেদ্ধ মাখা, মাছের কালিয়া। আর আমার বর ভাতের সাথে না একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, তা ওকে দিয়ে দিলাম। ও খেয়ে অফিসের কাজে বেরিয়ে গেল। ও একটু আজকে বেলা করেই গেছে, মানে ধরো এখন কটা বাজে বলো তো, আমি খেতে বসেছি 2:30 বাজে, আর আমার বর খেলো 1টার সময় খেয়ে স্নান করে তারপরে বেরিয়ে গেল। আর আমি এখন খাচ্ছি। আর আজকে মাছের কালিয়াটা জাস্ট চুমু হয়েছিল। সন্ধে এখন বাজে 6:15। বর অফিসের কাজ সেরে আসার পথে এনেছিল সিঙ্গারা। তো সিঙ্গারা খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে খেলাম একটু। কারণ হচ্ছে আজকে যেহেতু আমার বর এখন 2খানা সিঙ্গারা খেলো, রাতের বেলা ও 10টার সময় খেতে চাইবে না। তো খেতে খেতে 11টা বেজে যাবে, আমার তখন খিদেটা বেশি বেড়ে যাবে। আর খিদে বেশি বেড়ে গেলে তখন কিন্তু পেট ভরে ভালো করে খাওয়া যায় না। সিঙ্গারা খেলাম 6:15-তে, আর রাতের ডিনার নিয়ে চলে আসলাম 10:30টায়। একটা রুটি, একটু ঘুগনি, অল্প ভাত, মাছের ঝাল। আর রাতে ঘুমোতে যাওয়ার সময় রিসেন্টলি আমি খাচ্ছি গরম দুধ। হ্যাপি মানডে। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার না 2 দিন ধরেই মনে হচ্ছিল যে মানে কত মানুষ, কত মেয়েরা, কত ছেলেরা, কত পরিবার এই শ্রাবণ মাসের সোমবারগুলো মানে নিরামিষ খায়, এন তেন, আর আমরা কত পাপ করছি, তাই না? তো এইটা না মনের মধ্যে কেমন একটা খচখচ করছিল। তাই জন্য আজকে দেখো আমি সারাদিন নিরামিষ খাবো ঠিক করে রেখেছি। অ্যাটলিস্ট আজকে যেহেতু প্রথম সোমবার, তাই প্রথম সোমবারটা অন্তত মানি, তারপরে পরের সোমবারগুলো দেখা যাবে। ওই জন্য আজকে গরম গরম ভাত, আলু সেদ্ধটাকে আচার দিয়ে মেখেছি, লঙ্কার আচার দিয়ে, আর পেঁপে সেদ্ধ, আর উচ্ছে সেদ্ধ। আর ওদিকে বরকে একটু কালকে চিকেন ছিল সেটা দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়ে একদম জম্পেস ঘুম দিয়েছিলাম। এখন বর বলছে চলো একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি তোমাকে।
ও খেতে চাইছে আলু টপ্পা। এখানে জানো তো আলু টপ্পা বলে একটা জিনিস পাওয়া যায়, মানে একটা অর্ধেক আলুকে মাঝখান থেকে ফুটো করে তার মধ্যে ওই পেঁয়াজ, শসা, টক জল, ভাজা মশলা এইসব দিয়ে মাখিয়ে ওই ফুটোটার মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে 4টে টুকরো দেয়। আই থিঙ্ক 15 টাকা না 20 টাকা। তো আজকে তো আমি পেঁয়াজ কিছু খাবো না, তার জন্য আমি বলেছি তুমি ওটা খেও, আমি ফুচকা খাবো। আর আমাদের কলকাতার ফুচকাতে পেঁয়াজ দেয় না। তোমরা যারা যারা দেখছো না, আমাদের এলাকায় ফুচকাতে পেঁয়াজ দেয় জানিও। হ্যাঁ, এখানে প্রত্যেক সোমবার এই পাশের বাড়িটাতেই মন্দির আছে, তো প্রত্যেক সোমবার সন্ধ্যেবেলা করে এরকম শিবের গান চালায়, খুব ভালো লাগে। সারা সন্ধ্যেটা ভীষণ একটা মানে ভালো লাগে, ভালো ফিল হয় আর কি। দেখে নাও আমার বরকে, সারাদিন তোমরা দেখোনি। আমার বরই ভালো, যেখানে যখনই আমাদের সন্ধ্যেবেলা বেরোনো হোক না কেন, আগে বেরিয়ে নিচে দাঁড়িয়ে থাকবে। এবার শ্যামলী তুমি রেডি হও, দরজা লাগাও, চাবি লাগাও, কী করবে তোমার ব্যাপার, সব আমি করব। ওই যে বসেছে, ভাবছিলাম বসবে কি বসবে না। বাবা ফুচকাওয়ালা বসে গেছে, আজকে একটু ফাঁকা আছে, ভিড় কম। হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া। এখন আমার বর দাঁড়িয়েছে একটা দোকানে, শাশুড়ির জন্য ঝালমুড়ি নেবে। আলু দেবো, দাও আলু দাও। এইবার মিষ্টির দোকানে এসে গেছি, নেব হচ্ছে বোঁদে। কত বোঁদে? এটা কি মাখা সন্দেশ? এই যে এটা এই দেখো, আমাদের বাড়ির কাছে হচ্ছে সব থেকে ব্যস্ততম রাস্তা, সবসময় জ্যাম জ্যাম জ্যাম। এখন আমাদের করতে হবে রাস্তা ক্রস। সবে 8:15 বাজে, আমরা গেলাম দূর হুড় করে গেলাম, ফুচকা খেলাম, ঝালমুড়ি নিলাম, তারপরে আর কি নিলাম, মিষ্টি নিলাম, চলে এলাম। এখন বাজে 7:45। এখন একটু রিল্যাক্স করে 8:30টার দিকে রান্নাঘরে যাব রুটি করতে। রুটির আটাটা না মেখে রেখে গেছিলাম, নাহলে এসে না কোথাও দিয়ে এসে আর ইচ্ছে করে না আমার, প্রচণ্ড গরম বাইরে। কটা বাজে এখন? 9:45 বাজে। আজকে আমি রাতের ডিনারে কি খাবো বলো তো? এই দেখো, দুধ রুটিগুলোকে ছিঁড়ে তার মধ্যে দুধটা অর্ধেকটা ঢালবো, একটু ভাবছি বোঁদে নেবো, তাহলে একটু হালকা মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। নাহলে দুধ দিয়ে রুটি দিয়ে না আমার খেতে খুব একটা ভালো লাগে না, হালকা একটু মিষ্টি হলে খেতে পারবে। তো চলো খাই। ওদিকে বর খাচ্ছে আলুর দম, ডিমের পোচ, রুটি, বোঁদে। দুদিন ধরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, মানে এটা আমার না ভীষণ একটা শান্তির জিনিস, মানে স্যাটিসফ্যাকশান আলাদাই, যে রাত 10টার মধ্যে খাওয়া হয়ে গেলে আমার খুব ভাল লাগে, জানো তো, এই হচ্ছে ব্যাপার। আর আমার বর এখনই খেয়ে দিয়ে একটু পরে বেরোবে, বিছানার চাদরটা চেঞ্জ করবো, কিরকির করছে, শোয়া যাচ্ছে না। 11টা বাজে 10 মিনিট বাকি। আজকে আমার হোয়াট আই ইট ইন এ ডে হয়ে গেল ব্লগ। আর এদিকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। ও মাই গড, বিছানার চাদরটা মানে কালকে থেকে চেঞ্জ করব করে হচ্ছিলই না। যাই হোক, বাদ দাও। আজকে যেহেতু হোয়াট আই ইট ইন এ ডে, তাই দেখলে সারা ব্লগে কি খেলাম, তো ব্লগটা তো শেষ করতে হবে কিছু ভালো কিছু দিয়ে। তাই হচ্ছে এই দেখো, অনুষ্ঠান বাড়িতে যেমন খাওয়া দাওয়ার শেষ পাতে হজমলা খেয়ে দিয়ে শেষ করে, তো আমিও আজকের আমার ব্লগটা হজমলা খেয়ে শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? তোমাদেরও সারাদিনের কি তোমরা খাও মোটামুটি, বা আজকে এই ব্লগটা যারা যখন দেখছো, আজকে সারাদিন এখনও অবধি কী খেয়েছো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো জানিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট। 11টা বেজে গেছে, যদিও বা এখন ঘুমোবো না, ঘুমোতে অনেক দেরি।
এখন হজমালাটা খাই, দুটো আমি খাবো, দুটো বর খাবে। আগে 1 টাকা দাম ছিল, কিন্তু 6টা থাকতো, এখন 4টে করে থাকে। এই হজমালাটা বেশ ভালো লাগে খেতে। এই হজমালাটা ভালো লাগে, সবুজ কালারেরটা ভালো লাগে, বেগুনি কালারেরটা ভালো লাগে। সবই তো বলে দিলাম কোনটা কোনটা, মানে যে কটা কালার পায় না। আমার রানি কালারেরটা খেতে ভালো লাগে না, কেমন একটা ওষুধ গন্ধ বেরোয়। যাই হোক, বকবক আর করবে না। বাই বাই, গুড নাইট।